ভারতে যেভাবে ফিলিস্তিনের স্টাইলে মুসলিম নির্যাতন শুরু হয়েছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস এবং সিলগালা করে দেওয়া হচ্ছে, মুসলিম উচ্ছেদের যেভাবে নির্লজ্জ ভূমিকায় হিন্দুত্ববাদী সরকার অবতীর্ণ হয়েছে, তাদেরকে সতর্ক করা দরকার। সেই সতর্কীকরণের জন্যই মূলত আসলাম। তারা হয়তো ভাবছে যে এখনকার পৃথিবীটা 2024 পূর্ববর্তী পৃথিবী, নির্যাতন করে পার পাওয়া যাবে, মুসলিমদেরকে উচ্ছেদ করে আমরা প্রতিষ্ঠিত থাকব। এই বুঝির ভুলের মধ্যে তারা রয়েছে। উল্টা সমঝিলারে রাম। তো এই যে উল্টা বুঝ তাদের, এটা তারা খুবই রং একটা সাইডে আছে। 1924 থেকে 2024 ছিল কর্ম শয়তানের শতাব্দী। পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে। 1924-এ তুরস্কের খেলাফত থেকে ইসলাম এবং কোরআন উচ্ছেদের মাধ্যমে বেঈমান জাতিগুলো এই শয়তানি শতাব্দীর সূচনা করেছিল। সে শয়তানি শতাব্দীকে দাফন করে দেওয়া হয়েছে, বিশ্বের সকল তন্ত্র মন্ত্রকে দাফন করে দেওয়া হয়েছে 2024-এ এসে 100 বছরের মাথায়। আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে, ইবনে মাজারের হাদিসের ভিত্তিতে, ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ, আল্লাহ তাআলা এই মুসলিম জাতির জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এমন সব মুসলিমদেরকে প্রেরণ করবেন, মানে ইউজাদ্দিদুল আদিনা, যারা এই উম্মতের দ্বীনকে সম্পূর্ণ নতুন করে দেবে, যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে, অপসারণ করে দেবে, একবারে তরতাজা টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে। যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে 1926-এ যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে, 100 বছরের মধ্যে এটা ফেরত আসবে। এখন এসেছে আলহামদুলিল্লাহ 24-এ। তো এটা করুণার রহমান। 2024-এ বাংলাদেশে আল্লাহ তাআলা যে কাজটি করিয়েছেন, যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন, এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে। শয়তানের 100 বছর পার হয়ে গেছে, এখন তাদের পতনের সময়। ইসলামের 1 শতাব্দী জন্ম হয়ে গেছে। আগামী অন্তত 2090 সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম উম্মাহ জেগে উঠছে, আর ধীরে ধীরে জালিম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে। তো আল্লাহ তো ধীরে সুস্থে কাজ করেন, আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ। তো এই যে মসজিদ ভেঙে ফেলছে, তারাই যারা ভাঙছে, যে হিন্দুত্ববাদী সরকার। বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি, হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তারপরে 24 ঘন্টা প্রপাগান্ডা করছে আমরা উগ্রবাদী। এখন প্রকৃত উগ্রবাদীর চেহারা বিশ্ববাসী এখন দেখবে ইনশাআল্লাহ। কারা উগ্রবাদী, কারা মানুষের চেয়েও অমানুষ, অমানুষের চেয়েও আরো অমানুষ, পশুর চেয়েও আরো বড় পশু, পশুর চেয়েও নিকৃষ্ট। ফিলিস্তিনে যখন মা শিশুগুলিকে এইভাবে বোমা উড়িয়ে দেওয়া হচ্ছে, সে সময় ভারতের আনন্দ উল্লাস করে। সে সময় তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মাগুলিকে খুন করার জন্য, ফিলিস্তিনি শিশুগুলোকে খুন করার জন্য, এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে। এটা কি সভ্যতার নাম? নাকি এটা কোনো ধর্মের নাম? নাকি এটা পশুত্বের নাম? নাকি পশুত্বের চেয়ে আরো নিকৃষ্ট এমন একটা জিনিসের নাম, যার আদ্যপান্ত শুধু অভিশাপ আর লানত আর গজব আর গজব, এছাড়া আর কিছু থাকতে পারে না আল্লাহর এই পৃথিবীতে, এই জগতে। প্রিয় বন্ধুরা, তাদের ধর্ম নিরপেক্ষতার মুখোশ আপনারা দেখুন। তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ। মুসলিমদের অক্ষ স্টেট দখল করেছে, দখল করে এখন মসজিদ ধ্বংস, মাদ্রাসা ধ্বংস, মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায়? তারা কি ভাবছে যে 2024 পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে? মোটেও টিকবে না। একেবারে ফেরাউন যখন 10-12 লক্ষ বাহিনী নিয়ে
300 মুসা আলাইহিস সালামের উম্মতের পিছে ছুটছিল, সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে 350 বেঁচে যাবে আর আমার 10-12 লক্ষ দুর্ধর্ষ আর্মি সহ আমি হারিয়ে যাব, ধ্বংস হয়ে যাব? কল্পনা করেনি। কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে। নমরুদ কি ভাবতে পেরেছিল যে সামান্য একমাত্র ইব্রাহিম আর তার স্ত্রী মুমিনে দুজনের সাথে লেগে আমার গোটা সাম্রাজ্য তো যাবে, আমার সৈন্যবাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে, আর আমিও যাব ল্যাংড়া মশার কামড়ে? সে কি বুঝতে পেরেছিল? বুঝতে পারেনি। এরাও বুঝতেছে না যে সময়টা পাল্টে গেছে। 2024 পরবর্তী পৃথিবী, 25, 2026, 2027, 2028 থেকে আগামী 2090 সাল পর্যন্ত এটা রহমানের শতাব্দী, সৃষ্টিকর্তার মহাপরাক্রম প্রকাশের শতাব্দী। সর্বশক্তিমান, এবল টু ডু অল থিংস যিনি, আল্লাহ কুল্লে শাইইন কাদির যিনি, তিনি তার প্রমাণ দেবেন, দেখ আমি কি করতে না পারি, আমার ক্ষমতা দেখ। সিরিজ ভূমিকম্প দিয়ে, করোনা ভাইরাস দিয়ে, মহামারী দিয়ে, টর্নেডো, সাইক্লোন, হেরিকেন, টাইফুন দিয়ে, বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি অভিশাপ দিয়ে, দাবানল দিয়ে, বাঁধ ভাঙ্গা, বন্যা, সুনামি দিয়ে একের পর এক তিনি তো জানান দিচ্ছেন। এসব জানানোর পরেও যারা সতর্ক হবে না, শেষ তাদের দুর্ভাগ্য আসবে, ধরা থেকে মুছে যাবে তারা। এখন ইনশাআল্লাহ আমি সাবধান করে দিচ্ছি, যারা মসজিদ ভাঙছো, নিজেদেরকে ভাঙছো, তারা নিজের পায়ে কুড়াল মারছো, যারা মাদ্রাসা ভাঙতেছো, নিজেদের দেশ ভাঙতেছো, তোমাদের এই দেশ থাকবে না ইনশাআল্লাহ। লিখে রাখো, আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের। যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছো, তারাই দেশের মালিক হবে, তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ। অতীতে যেমন 750 বছর তারা চালিয়েছে, আবারও তারা এই দেশ হাতে পাবে, সস্তা দিবেন ইনশাআল্লাহ। আমি বানানো কথা বলি না, আমি কোরআন এবং সুন্নাহর প্রেডিকশন থেকে, কোরআন ও সুন্নাহর ভবিষ্যৎবাণী থেকে কথা বলি। তোমরা দেখবা ইনশাআল্লাহ, লিখে রাখো, আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না, এটার পরিণতি তোমরা ভুগতে হবে। হেদায়েতের কথা তোমাদের কানে যাবে না আমি জানি, তারপরে বলি, অন্তত বললে আমি বলতে পারবো যে আমি বলার দায়িত্ব ছিল, আমি বলেছি। এখানে দেখো সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা কি বলেছেন, যে ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, অবিশ্বাসী কাফের মুশরিকরা, বেঈমানরা আল্লাহর প্রেরিত রাসূলগণকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের ভূমির, আমাদের পৈতৃক ভূমি, আমরা এই দেশের ভূমিপুত্র, তোমাদেরকে বের করে দেব। তারাও তো ভূমিপুত্র ছিলেন, কিন্তু এই অহংকারী দাম্ভিকরা বলল রাসূলগণকে যে আমরা তোমাদেরকে বের করে দেব আমাদের ভূমি থেকে, আওলাতা ও দুন্নাফি মিল্লাতে না, অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে হবে, দেশে থাকতে হলে। তো রাসূলগণকে যা বলা, রাসূলগণের উম্মতকে বলা একই কথা। রাসূলের পরবর্তী আমাদের উম্মতরা, আলেমরা, ওলামারা, তাদের ওয়ারিস, একই জিনিস, কোনো বেশকম নেই। তো যখন তারা এই দাম্ভিক বেঈমানরা দেশান্তরিত করার হুমকি দিল, দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিল, আল্লাহ ওহী প্রেরণ করলেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাল যালিমিন। আল্লাহ ওহী প্রেরণ করলেন, তাদের রব তাদের কাছে বার্তা দিলেন, আমি কসম করে বলছি আমি জালিমদেরকে নির্বংশ করে দেব, এমন ভাবে ধ্বংস করবো যে বংশে বাতি দেওয়ার লোক এদের থাকবে না, এমন নিপাত আমি করব। আমি তাদের পরে, ও আমার মুসলিম বান্দাবান্দিরা, ইমানদার বান্দাবান্দিরা, তোমাদেরকে তাদের দেশে আমি বসবাস করাবো, তাদেরকে ধরাপৃষ্ঠ থেকে মুছে দেব। এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাআল্লাহ। এটি সূরা ইব্রাহিমের 13 এবং 14 নম্বর আয়াত থেকে পড়লাম। মুসলিমদেরকে উচ্ছেদ করতে চান তো নিজেরা উচ্ছেদ হবেন ইনশাআল্লাহ। দেখুন আরেকটি আয়াত দিচ্ছি, ধর্মের বাণী বিনা বাতাসে নড়ে, বিনা কলে চলে। আল্লাহর বাণী কিভাবে বাস্তবায়ন হবে দেখবেন। ওরা তো তোমাকে ভূমি থেকে, মাতৃভূমি থেকে বিতাড়িত করার উপক্রম করছে, তোমাকে সেখান থেকে একেবারে দেশান্তরিত করার জন্য। যদি এটা করে, তোমাকে বের করে তারা, তাদেরকে আমি থাকতে দেব না এই দেশে, তাদেরকেও বের করতে হবে। বের করার দায়িত্ব আমি নিলাম। যারা আমার
বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে, তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম। وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا, তোমার পরে তারা সামান্য থাকতে পারবে নিজ দেশে, তাদেরকে আমি বের করে দেব। কুরাইশরা যখন নবীজিকে বের করে দিয়েছেন, ইমানদারদেরকে বের করে দিলেন, মূর্তি পূজারীরা, তাদের নেতারা 1.5 বছর থাকতে পেরেছে নবীজিকে বের করে। 1.5 বছরের মাথায় বদর যুদ্ধে গিয়ে সব কল্লা কাটা এবং আখিরাতে চলে গেছে, আল্লাহ মেরে দিয়েছেন। যে নেতৃত্ব, যাদের নেতৃত্বে নবীজিকে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল, তারা সব নিহত বদরের ময়দানে, এবং বাকি 70 জন ওই কান্ডারীরা তারা বন্দী মুসলিমদের হাতে। তোমাদের সেই পরিণতি আসতেছে, অপেক্ষা করো। আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছে তো টিকবে না। এটি 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 হলো সূরা বনি ইসরাইলের কত নম্বর আয়াত? 76 নম্বর আয়াত। একই সূরার 103 নম্বর আয়াত দিচ্ছি। فَأَرَادَ أَن يَسْتَفِزَّهُم مِّنَ الْأَرْضِ, তারা হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের উম্মতকে তাদের ভূমি থেকে বহিষ্কার করতে চাইল। فَأَغْرَقْنَاهُ وَمَن مَّعَهُ جَمِيعًا, আমি সেই ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম, সলিল সমাধি ঘটিয়ে দিলাম। 103 নম্বর আয়াত। এটি যদি 2023 সাল হতো, 2022 সাল হতো, তা আমি এই আয়াতগুলি পড়তাম না, কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল, আপনাদের প্রতিপত্তির এখনো টাইম আছে, আমি জানতাম 23 হলে। কিন্তু এটা 2024-এর পরে 2025, আপনাদের সময় নাই। আপনারা কেন বুঝছেন না? আমাদের টাইম নাই। এখন যত মারবেন তত নিচ্ছিন্ন হবেন ইনশাআল্লাহ। 2024 থেকে আগামী 2090 সাল পর্যন্ত কমপক্ষে মুসলিম উম্মার উত্থানকাল, মুসলিম উম্মার বিশ্বায়নের সময়, মুসলিম উম্মার গ্লোবালাইজেশনের সময়, কোরআনের গ্লোবাল হুকুমতের সময়, মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন, বিশ্বকে রহমত, মায়া, স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তৈরি করার সময় এদের আল্লাহ দিয়েছেন। এটা হবে। তবে তার আগে আপনাদের ধ্বংস কপালে লেখা আছে, সেই ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন। কথাগুলি বলে রাখলাম, কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন, ইনশাআল্লাহ একদিন স্মরণ করবেন যে হ্যাঁ, কোরআনের কিছু কথা তো শুনেছিলাম। ফেরাউন যেমন পানির নিচে গিয়ে আমানতু বলে চিৎকার দিয়েছিল, এবং সূরা দোকানে যেমন বলেছেন ইন্না মুমিনুন, রব শাস্তি তুলে নাও, আমরা সবাই ঈমান এনেছি। এই চিৎকার আপনারা দেবেন, আমি অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। ভারতীয় মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন। আমি একটা স্লোগান দিয়েছি, এখন একটা স্লোগান দেই, আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে। ভারতীয় মুসলিম ভাই বোনেরা, বাঁচলে গাজী, মরলে শহীদ। ওরা যদি মারে আপনারা শহীদ হবেন, আর যদি বেঁচে থাকেন, সামনে যুদ্ধ আসতেছে, গাজওয়াতুল হিন্দ আসতেছে, আমরা রেডি হচ্ছি, সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাআল্লাহ। চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে, 57 মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। তো জালিমরা, তোমরা ভাবছো তোমরা নিরীহ মুসলিমদের বিরুদ্ধে লড়ছো, না, তোমরা সরাসরি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়ছো। 2024 পরবর্তী পৃথিবী, আগের পৃথিবীটা নাই, সময়টা আগের সময় নাই। এটা আইয়ামুল্লাহ, কোরআনের ভাষায় এটি আল্লাহর দিন, আল্লাহর দিবস, আল্লাহর সময়। সময়টা আমি বারবার স্মরণ করে দিচ্ছি। 2024-কে বোঝাতে গেলে আমার অন্তত 30-40টা বক্তব্য রেকর্ড করতে হবে, তারপরে 2024 কিছুটা বুঝবেন আপনারা। এত কিছু আছে 2024-এর ভিতরে। এবং 2024 পরবর্তী পৃথিবীটা কেমন হবে আমি বলতে চেষ্টা করি কোরআন সুন্নাহর আলোকে। আপনারা শুনতে থাকুন, বুঝতে থাকুন। তবে আপনারা ভুল পথে পা বাড়িয়েছেন, নিজের পায়ে নিজেরা কুয়াল মারছেন। মুসলিমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যুদ্ধংদেহী অহংকারী মনোভাব নিয়ে সৃষ্টিকর্তার বিরাগ বাজন এবং অভিশাপ টেনে আনছেন। আপনাদের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। অপেক্ষায় থাকুন, আমরা অপেক্ষায় থাকলাম।